নমস্কার দেশবাসী। যেই কাজ আমাদের করার ছিল সেটা আজ রাশিয়া করে দেখিয়েছে। খারাপ এই জন্য লাগেনি যে আমরা কাজটা করতে পারিনি, বরং খারাপটা এই জায়গায় লেগেছে যে এই কাজটা রাশিয়া করেছে, যে অর্থ ব্যবস্থাকে আপনি প্রায় বরবাদ হওয়ার শ্রেণীতে রাখতে পারেন। আর তার থেকেও বড় কথা হলো রাশিয়ার অর্থ ব্যবস্থা খুব টেনে টুনে $1 ট্রিলিয়ন। এক্সাক্ট যদি পরিসংখ্যান দেখেন তো 1 ট্রিলিয়ন না হলেও ওই 900-950 বিলিয়ন ডলারের আশেপাশে হবে। সেখানে ভারতের অর্থ ব্যবস্থা প্রায় 4 ট্রিলিয়নকে ছুঁতে চলেছে, মানে রাশিয়ার থেকেও 4 গুণ বড় আমাদের অর্থ ব্যবস্থা। কিন্তু তাও আমরা রাশিয়ার সাথে মোকাবিলা করতে পারছি না, এটা ভীষণই লজ্জার বিষয়। যদিও এই কথাটা শুনে অনেকের খারাপ লাগতেও পারে যে এমনটা কিভাবে বলে দিলাম, যে এটা ভীষণ লজ্জার বিষয়, কিন্তু বিশ্বাস করুন এই ভিডিওর শেষে গিয়ে আপনাদের নিজেদেরই মনে হবে সত্যি ভীষণ লজ্জাজনক ব্যাপার। আসলে সিপ্রি অর্থাৎ স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট, যেটা দুনিয়ার সবচেয়ে বড় সংস্থা, যারা এটা বলে বিশ্বে কার কাছে কত পরমাণু বোমা রয়েছে, তার সাথে এটা বলে যে কোন দেশের সেনা কত শক্তিশালী, আর সব থেকে বিশেষ ব্যাপার এটা বলে যে কোন দেশ নিজের সেনার পেছনে কত বাজেট খরচা করে। আর যেমনটা আপনারা পরিষ্কার দেখতে পারেন, হেডলাইনেই রয়েছে যে ভারত তার 3য় স্থান হারিয়ে ফেলেছে। ভারত এখন বিশ্বের 4র্থ সবচেয়ে বেশি মিলিটারির পেছনে খরচা করা দেশ হয়ে গেছে। ভারতের 3য় স্থান, যেটা বেশ কিছু বছর ধরে আমাদের কাছে ছিল, আমরা চেষ্টা করছিলাম সেটাকে আরো বাড়িয়ে নিয়ে যাওয়ার, কিন্তু আমরা সেটা করতে পারি না, আমরা তাতে ফেল হয়ে যাই। কিন্তু ভারতের 3য় স্থান ছিনিয়ে নিল কে? রাশিয়া। আজ্ঞে হ্যাঁ, আসলে রাশিয়ার যে মিলিটারি বাজেট রয়েছে 2023-এ, সেটা $109 বিলিয়ন পার করে ফেলেছিল। এর তুলনায় ভারতের ডিফেন্স বাজেট 2023 সালে, মানে 1 জানুয়ারি 2023 থেকে 31 ডিসেম্বর 2023 অব্দি, এই পুরো 12 মাসের টাইম পিরিয়ডে ভারতের ডিফেন্স বাজেট খুবই কষ্ট করে ওই $83 বিলিয়ন ছিল। খুবই কষ্ট করে কেন বললাম? কারণ বছরের শুরুতে যখন ডিফেন্স বাজেট এসছিল ফেব্রুয়ারি মাসে, ওই সময় আমরা বলেছিলাম আমরা সেনার পেছনে $67 বিলিয়ন খরচ করব। কিন্তু 2023 সালে চীন ভারতের সীমায় অনবরত সেনার জমায়েত বাড়ায়, অনেক গ্রাম বানায়, এছাড়া পাকিস্তানি সীমাতেও ক্রিয়াকলাপ বাড়ে। সেই জন্য সেনা এমার্জেন্সি ফান্ড চেয়েছিল সরকারের কাছে। সরকার তারপর আলাদাভাবে এমার্জেন্সি ফান্ড প্রোভাইড করে। সেটার ব্যবহারের জন্য এই $67 বিলিয়ন কে আপনারা $83 বিলিয়ন হতে রাখেন। নয়তো যদি চীন ভারতের সীমায় কিছু মিলিটারি বিল্ড আপ না করত, অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন না করত, আর যদি কিছু গ্রাম না বানাতো, তাহলে এই $83 বিলিয়ন কে আপনারা $67 বিলিয়ন থাকতে দেখতেন। এর জন্যই বলছিলাম খুবই কষ্ট করে $83 বিলিয়ন। এটা আমাদের জন্য লজ্জাজনক কেন? সেটা এর জন্য কারণ যখন সেনারা ম্যাক্সিমাম মিলিটারি বাজেট পায়, তখন সেটা যায় পেনশনে, সেনাদের মাইনাতে। আমাদের যে মিলিটারি মডার্নাইজেশন রয়েছে সেটা ক্রমশ পিছিয়ে যাচ্ছে। সেনাদের আমরা অত্যাধুনিক হাতিয়ার প্রোভাইড করতে পারছি না। এর পরিণাম কি হচ্ছে? বায়ুসেনার যে বহু দশক পুরনো যুদ্ধবিমান রয়েছে, যেগুলো সোভিয়েত ইউনিয়নের আমলে যেমন মিগ যুদ্ধবিমান, এগুলো অনবরত ক্র্যাশ করছে। আমাদের পাইলটরা হয় আহত হচ্ছেন, নয়তো শহীদ হচ্ছেন। এমনটা এর জন্য হচ্ছে কারণ আমাদের সেনারা পর্যাপ্ত পরিমাণে পয়সা পাচ্ছেই না। তাদের কম করে $100 বিলিয়ন এক বছরে পাওয়া উচিত। এটা মিনিমাম, ম্যাক্সিমাম তো $150 বিলিয়ন হওয়া উচিত আমাদের জিডিপির অনুসারে। এই কথাটা আমি নিজের মন মতো বলছি না। আসলে আমেরিকা, যার কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনা রয়েছে, তার মনে হয় যদি কোনো দেশ তার সেনার পেছনে নিজের জিডিপির 2.5% খরচা করে প্রতি বছর, তো এই দেশের সেনাকে হারানো অসম্ভব। এর জন্য আমেরিকা ন্যাটো সংগঠনে একটা প্রস্তাব দিয়ে রেখেছে যে যারাই ন্যাটো দেশের সদস্য হবে, তাকে তার জিডিপির 2.5% নিজের সেনার পেছনে খরচা করতে হবে। আর তার পরিণাম আপনারা দেখতে পারেন। ন্যাটো সংগঠনে যেই দেশ জিডিপির 2.5% নিজের সেনার পেছনে খরচা করে, তাদের সেনা ভীষণই শক্তিশালী হয়। আমেরিকা প্রতি বছর $900 বিলিয়ন খরচা করছে নিজের সেনার পেছনে, মানে সে তার জিডিপির 2.5%-এরও বেশি খরচ করে। সেই জন্যই আমেরিকার সেনা তো এত
শক্তিশালী এবং আমাদের জিডিপি প্রায় 4 ট্রিলিয়নের আশেপাশে রয়েছে। 2.5% হয় $100 বিলিয়ন প্লাস। এর জন্যই বলা হচ্ছিল আমাদের অন্ততপক্ষে $100 বিলিয়ন খরচ করা উচিত, কারণ যদি আমরা এরকমটা না করি তাহলে আমরা মিলিটারি মডার্নাইজেশনে অনেক পিছিয়ে পড়ব। এর জন্যই আমরা বলছিলাম এটা লজ্জাজনক যে আমরা আমাদের সেনাদের পর্যাপ্ত পরিমাণে ইকুইপমেন্ট দিতে পারছি না। রাশিয়ার মতো ব্যাংক্রাফট দেশ মিলিটারি বাজেটের মামলায় আমাদের পেছনে ফেলে দিচ্ছে। এখন অনেকেই হয়তো এটা এসে বলবে রাশিয়ার মিলিটারি বাজেট এই জন্য বাড়ছে কারণ রাশিয়াকে এখনো যুদ্ধ করতে হচ্ছে। যেই দিন যুদ্ধ বন্ধ হবে সেদিন তাদেরও মিলিটারি বাজেট কমবে। তো জেনে রাখুন ব্যাপারটা এরকম নয়। আপনারা রাশিয়ার ইতিহাস ঘেটে দেখুন, রাশিয়ার বিগত 30 বছরে অর্থ ব্যবস্থা কখনো 1.5 ট্রিলিয়নের বেশি হয়নি, কিন্তু তা সত্ত্বেও তারা ইউক্রেন যুদ্ধের অনেক বছর আগে প্রতি বছর নিজের সেনার পেছনে 60 থেকে 65 বিলিয়ন ডলার খরচ করত, যা তার জিডিপি 3.5 থেকে 4%-এরও বেশি হয়ে যায়। মানে রাশিয়ার যে মিলিটারি বাজেট বেড়েছে সেটা না শুধু ইউক্রেন যুদ্ধের কারণে হয়েছে, বরং বছরের পর বছর ধরেই রাশিয়া তাদের সেনার পেছনে এইভাবে খরচা করে এসছে। আর এখন ভারতের সময়ও চলে এসছে মিলিটারি বাজেটকে $100 বিলিয়ন পার করার। এরকমটা না করলে তার পরিণাম আমাদের সবাইকে ভুগতে হবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি বক্তব্য সেটা নিচে কমেন্টে অবশ্যই লিখে জানান। আর যদি আমাদের ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এরকম লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও আরো পাওয়ার জন্য। দেখুন, এগুলো আপনাদের কাছে সামান্য ব্যাপার হলেও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাওয়ার আগে আরো একটা বিষয় আপনাদের জানিয়ে যাই। বিষয়টা হলো চীনের সিনজিয়াং প্রদেশের মুসলিমদের নিয়ে। আপনারাও হয়তো অনেকবার শুনেছেন চীন সিনজিয়াং মুসলিমদের ওখানে ডিটেন করে রিএডুকেশন গ্রুপে ভর্তি করা, যাকে কনসিডারেশন ক্যাম্পও বলা হয়। কিন্তু এই নিয়ে একটা ফিগার কখনো বলা হতো না যে চীন এমনটা কত মানুষের সাথে করেছে। তো রিসেন্টলি সেই ডেটাও সামনে চলে এসছে। আমেরিকা একটা রিপোর্ট জারি করেছে যাতে দাবি করা হয়েছে চীন 2017 থেকে 2023-এর মাঝে 10 লাখের বেশি উইঘুর মুসলিম এবং সিনজিয়াং প্রান্তের মুসলিমদের ডিটেন করে তাদের ওখানে রিএডুকেশনাল কনসালটেশন গ্রুপে ফেলেছে। আর সিনজিয়াং প্রদেশের অনেক মুসলিমদের জেনোসাইডও করেছে। আমেরিকা তার ইন্টেলিজেন্স রিপোর্টে এটাও দাবি করেছে এর মধ্যে অনেকের টাইম রিএডুকেশন গ্রুপ অ্যাটেন্ড করে, যেখানে কোরআনে পরিবর্তন এনে নতুন ভাবে কোরআন পড়ানো হয়, যাতে ওই সমস্ত মানুষরা ওখানে কট্টরপন্থী ইসলামকে ফলো না করে, ইসলামের চাইনিজ ভার্সনকে ফলো করে। সত্যি এটা অবাক করার মতো বিষয় যে এত কিছু হওয়া সত্ত্বেও একটা মুসলিম দেশও চীনের বিরুদ্ধে আজ অব্দি এক ফোঁটা আওয়াজও তোলেনি। তবে এখানে ভারত থাকলে ব্যাপারটা কিরকম হতো? ওদিকে রাশিয়া যেভাবে পাকিস্তানকে কষিয়ে ওয়ার্নিং দিয়েছে সেই বিষয়ে জানতে স্ক্রিনে দেওয়া ভিডিওটা অবশ্যই চেক করুন।